আজ সময়ের কসম, মহাজ্ঞানের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি তোমাদের যাদেরকে জমিনে পাঠিয়েছি তোমরা কিন্তু ক্ষতির মধ্যে আছো, ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছ। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীকে তাদের রাহবার হিসাবে গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ সম্পাদন করে। ভালো কাজ কি? আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর নবী যে পথে চলেছেন, এটা হচ্ছে ভালো পথ। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু যাওয়ার সময় আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, জীবনে ধারণ করো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর দ্বিতীয় হচ্ছে তার হাবিবের সুন্নাহ হাদিস শরীফ। এই দুটাকে যদি মানব জীবন কোন মানুষ বুকে ধারণ করে, মেনে চলে, তাহলে সে ব্যক্তি কখনোই পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট কারা হবে? যারা এই দুটি কিতাবকে নিজের জীবনে ধারণ করবে না, তারাই পথভ্রষ্ট হবে। তাহলে বলছিলাম এটা হচ্ছে আমলে সালেহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন হচ্ছে আমলে সালেহ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং হকের ব্যাপারে অপরকে নসিহত করে, উপদেশ দেয়, বুঝায়, এবং বিপদ আপদে ধৈর্যের ব্যাপারে অপরকে নসিহত করে, বুঝায়। এই চারটি কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, আর বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত। তাই চারটা কোয়ালিটি কি? ঈমান, দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ, তৃতীয় হচ্ছে সৎ কাজের দাওয়াত নসিহত, এবং চতুর্থ হচ্ছে ধৈর্যের ব্যাপারে নসিহত। ধৈর্যের ব্যাপারে নসিহত মানে কি? দিনের ফটটা কণ্টকা কীর্ণ ফুল বিছানো নয়, দিনের ফটটা কণ্টকা কীর্ণ ফুল বিছানো নয়। আপনি দিনের পথে চলবেন, বাধা আসবেই। যদি আপনি দিনের পথে চলার পরে বাধা না আসে, তাহলে মনে করবেন আপনার মধ্যে এখনো সঠিকতা, পূর্ণতা আসে। আমরা বিশেষ করে যাদের বয়স কম, তারা আমরা মনে করি এখন তো আমার একটু দুষ্টামির বয়স। অনেকে বলে না বয়সকালে দোষ করে, অনেক মুরব্বীরা মনে বলে এখনো বলা মানুষ, সে অথচ কবিরা গুনাহ করেছে। মুরব্বী কি বলে? খোলা মানুষ বয়সকালে দোষ ব্যাকে করে, আমরাও করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি অন্ধকারের মধ্যে কোন অপরাধ করে ফেলে, কোন গুনাহ করে ফেলে, এবং সে আল্লাহর কাছে তওবা করে, তার জন্য আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু কোন ব্যক্তি অপ্রকাশ্যে, গোপনে বা অন্ধকারে কোন গুনাহ করার পরে কাউকে যদি বলে আমি এটা করেছি, তাহলে এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ সে সাক্ষী বানায়। এই জন্য আমার আপনার পুরোটাই যেদিন বোধশোধ হবে, বুদ্ধি হবে, বিবেক হবে, সেদিন থেকে আমাকে সঠিক পথে চলতে হবে। সঠিক পথে চলার দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন শুরু করতে হবে।
আমরা বর্ষাকালে অনেক সাবধানতার সহিত চলি না, চলবার পরও মাঝে মাঝে আশা খাই না, খাই তো। আপনি অনেক সতর্কতার পরেও কিন্তু বহু অপরাধ হয়ে যায়, কারণ আমার আপনার পিছনে কে আছে? শয়তান আছে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তাকে সামনে থেকে, পিছন থেকে, ডানের থেকে, বামের থেকে চতুর্মুখী ষড়যন্ত্র জাল দিয়ে তাকে বেরিয়ে ফেলবো। সে তোমার বান্দাদের অল্প সংখ্যক ছাড়া অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য আপনি চেষ্টা করলেও কিন্তু মনের অজান্তে শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হয়ে নিজের কুপ্রবৃত্তির কাছে পরাভূত হয়ে অনেক দূর হয়ে যাবে। আর আপনি যদি সতর্ক না হন, তাহলে তো আপনার পুরোটাই ভুলেই আপনি নিমজ্জিত থাকবেন। ভুলের মধ্যে, পাপের মধ্যে, কম্পিলতার মধ্যে, গুনার মধ্যে আপনি আবদ্ধ থাকবেন, আপনার আকাঙ্ক্ষা নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে সবকিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন, যাতে করে আমরা সতর্ক হতে পারি।